হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার শাকিব খান এর ভয়ানক ভয়ানক পতন, মানে রীতিমতো কিঞ্চিত তো গ্রোথ হয়েছে মাল্টিপ্লেক্স চেনে গতকালকের তুলনায়। গতকালকে মানে একদম ডে ওয়ানের তুলনায় ডে টুতে কিঞ্চিত গ্রোথ হয়েছে, কিন্তু সিয়ামের কাছেও হেরে গেল মেগাস্টার শাকিব খান মাল্টিপ্লেক্সে। মানে যেটা আর ভয় পেয়েছিলাম ঠিক সেটাই ঘটলো বন্ধুরা, ঠিক সেটাই হলো। আফরান নিশোর কাছে তো হার ছিলই। আফরান নিশোর মানে নাম্বার ওয়ান পজিশনটা তো হোল্ড করে বসেই ছিল। এবার দেখা গেল যে প্রিন্স এতটাই খাজা ছবি হয়েছে বা এতটাই খারাপ ছবি হয়েছে, এই জন্যই বলে ডিরেক্টর একটা প্রোডাকশন হাউস কিভাবে শাকিব খানের দায়িত্ব নিয়ে মেরে দিল ভাই। এটা এইবার ঈদ প্রমাণিত বন্ধুরা। শাকিব খান দি ওজি, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার কালেকশন নাকি সিয়াম আহমেদের মতন একটা নতুন স্টারের থেকে কম। মানে এটা বলতেও লজ্জা লাগছে। যেদিন শাকিব খানকে নিয়ে ভালোটা বলেছি, সেদিনকে আজকে সেটা বলতে হবে। এবং আজকে শাকিব খান দেখুক যে এই ছবিটাকে রিজেক্ট করেছিল শাকিব খান, এবং এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে সাইন করেনি। শাকিব খান আজকে কাদের সাথে সাইন করলো না, আবু হায়াত মাহমুদ, ক্রিয়েটিভ ল্যান্ড। পুরো একদম কি বলবো, আর মুখ দিয়ে খারাপ ভাষা ছাড়া আর কিছু বেরোচ্ছে না। একটা পুরো মেরে ছেড়ে দিল ভাই। এত খারাপ একটা প্রোডাকশন হাউস, এরম কালেকশন আসছে। এবার আজ থেকে স্টার সিনেপ্লেক্সে খুলছে, আজ থেকে হয়তো কালেকশনে পাম্প আসতে পারে। এবার দেখার বিষয় সেটা এগিয়ে যেতে পারে নাকি সেটা ইয়ের থেকে। আমি তো খুবই খুবই আমার মানে মনের থেকে খারাপ লাগছে এই খবরটা করতে। এবার অনেকেই বলবে তুমি তো খুশি হয়েছো ভিতর থেকে, এটা দেখছিলাম কালকে বলছে ওরে ভাই শাকিব খানের কালেকশন ভালো হলে আমার দুটো ভিউজ বেশি আসতো। অনেস্টলি স্পিকিং স্বার্থপরের মতন কথা বলছি ভাই। শাকিব খানের যদি কালেকশন ভালো হতো আমিও দুটো বেশি পয়সা কামাতাম। সেই স্বার্থটাই তুমি দেখো, সেটা তো আমি তার হয়েই কথা বলতাম। আজকে খারাপ লাগছে যে আমার আমার ভিউজটাও ডাউন। কেন? কারণ মেগাস্টারের কালেকশন ডাউন। এটা হচ্ছে আসল সত্যি কথা। তো এটা এটা মেগাস্টারও বুঝুক, এবার শাকিব খানও বুঝুক যে ওনার এই সিনেমাটা চুজ করা একদম ভুল হয়েছে। কি লেভেলের নেগেটিভিটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ভাবনা চিন্তার বাইরে। বাংলাদেশের পোস্টগুলো দেখছি যে ভাই, মানে বরবাদ আগুন জ্বালানো সিনেমা ছিল, তাণ্ডব মাঝামাঝি একটা সিনেমা ছিল বেশ, তবু ভালো, গায়ে একটা প্রপার চামড়া রয়েছে, একটা গাধার ইয়েতে দিয়েছে, আর গাধার পেছনটাকে দিয়েছে হচ্ছে তা ইয়েকে, প্রিন্সকে। এই যাবৎকালে সব থেকে খারাপ সিনেমা। সবাই নেগেটিভ রিভিউ, সিনেপোস্ট থেকে শুরু করে সবাই নেগেটিভ রিভিউজ দিচ্ছে। সবাই বলছে যে ভাই হয়নি সিনেমাটা। এরম অবস্থা। কলকাতাকে কি বলছে যে কলকাতা, মানে দেখে বোঝা যাচ্ছে যে ওটা কলকাতা। এতটা খারাপ হয়েছে সিনেমাটা। কি বলা যায় মানুষকে? যাই হোক, আমি আসছি। তবে একটা জিনিস ভালো, বিএমআর 24 মিনিট আগে বলে যে এই সবকটা সিনেমা মিলিয়ে কালকে 1 কোটি টাকার গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স থেকে হয়েছে। খারাপ লাগছে জানো তো, আমার আমার সত্যি খারাপ লাগছে যে আজকে মেগাস্টারের ছবি, আজকে তুমি বলবে যে স্টার সিনেপ্লেক্সে চলছে না তাই মাল্টিপ্লেক্সে কম যায়। ভাই স্টার সিনেপ্লেক্সে চললো না টাকার জন্যে, এটা তো বুঝতে হবে। আমি মানে অল টোটাল কালেকশনে যাব পরে, আমার কাছে কত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে চললো না টাকার জন্যে, সেটা তো শুধুমাত্র প্রোডাকশনের জন্যে। ওই সব ডিসিপি নেই, এই নেই, ওই নেই। ভাই তুমি আগে থেকে কেন ম্যাচিওর করে রাখলে না, আগে থেকে কেন এটাকে অ্যাচিওর করে রাখলে না? তাহলে বানালেই বা কেন সিনেমাটা, রিলিজই বা করলে কেন সিনেমাটা? যদি নিজের দেশেই ঠিকভাবে রিলিজ করতে না পারো, ইন্ডিয়া রিলিজ তো দূরে থাক, নিজের দেশে এরা ঠিক করে রিলিজ করতে পারে না, এরা আবার ইন্ডিয়া রিলিজ করবে? একটা আটাল ডিজাস্টার একটা প্রোডাকশন হাউস, এটা বলতে বাধ্য হচ্ছি। খারাপ লাগছে শাকিব খানের জন্য, কারণ উনি তো একটা নামটা, কিন্তু জিনিসটা কি হলো বলো তো, ট্যাগলাইনটা এরকম হবে যে শাকিব খান সিয়ামের কাছে হেরে গেলেন আজকের দিনে, বক্স অফিসে সিয়াম শাকিব খানকে হারিয়ে দিল। এই কথাটাই কিন্তু উঠবে, এটা কিন্তু উঠবে ভাই, এটা বলা হবে। নাম্বার সেটা বলছে। ডিজিট কারুর কথা শোনে না, ডিজিট তোমাকে স্ট্যাট দেখিয়ে দেবে, ডেটা দেখিয়ে দেবে। আজকে এই কথাগুলো সাকিবিয়ানদের কতটা কষ্ট দেবে, যারা এত অমুকভাবে শাকিব খানকে পছন্দ করে, ভালোবাসে। আমি আর কিছু বলতে চাই না, দিস ইজ দ্য ডেটা। এরপরেও যারা বলবে যে ও ভাই শাকিব খান বলেই সম্ভব, শাকিব খান করে দেখিয়ে দিয়েছে, ভাই এটা আবারও বলছি যে মেগাস্টার বলেই এখনো এই কালেকশনটা হয়ে যাচ্ছে ওরকম একটা খাজা ছবি, ঠিক আছে? ওটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খান বলে সম্ভব, এটা আমিও বলছি। কিন্তু আমি এটা চোখে সহ্য করতে পারছি না, যারা নতুন নায়ক এসে এত বড় একটা মানে স্টল ওয়ার্ডকে মাল্টিপ্লেক্সে ড্রপ করিয়ে দিচ্ছে। তার একমাত্র রিজন হচ্ছে এই প্রোডাকশন, এই ডিরেক্টর। কি গালাগালি করছে ভাই পাবলিক হল থেকে বেরিয়ে, কালকে দেখিয়েছি। বললে তো তোমরা বলছো ভাই অনেস্টলি কথা বলো। আজকের দিনে দাঁড়িয়ে অনেস্টলি আমি আমি অনেস্টলি কথাটা বলছি। বাংলাদেশও আমাকে সাপোর্ট করছে, অনেক মানুষ আছে যারা নিরপেক্ষ, তারা আমাকে সাপোর্ট করছে, এবং যারা সাকিবিয়ান তারা বলছে, সাকিবিয়ান হয়ে বলছি যে এই সিনেমাটা খাজা হয়েছে। শাকিব খানের বোঝা উচিত যে এবার ভালো সিনেমা করা উচিত। মেহেদী হাসান হৃদয়ের সিনেমা নিয়ে কি লেভেলে সেলিব্রেশন হচ্ছে সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো রাক্ষস নিয়ে। যাই হোক,
দম কালকে কালেকশন করেছে, আমি সব কটা পড়ছি একটা একটা করে। দম কালকে কালেকশন করেছে 34.7 লক্ষ টাকার, এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু পেজ থেকে তো বলা হয় 36 লাখেরও কালেকশন করেছে। এবার বিএমআর এর পেজটাটি আমি একটুখানি ভরসাযোগ্য মনে হয়। মাল্টিপ্লেক্সে দ্বিতীয় দিনের অপ্রতিরোধ্য আফরান নিশোর অভিনীত দম ছাড়িয়ে গেছে প্রথম দিনের কালেকশনকেও। গতকাল স্টার সিনেপ্লেক্সে 31টি শো এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 34টি। এর মধ্যে 22টি শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল ছিল একটি। 2 দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 64.46 লক্ষ টাকা। এটা মাল্টিপ্লেক্সে দম সিনেমার কালেকশন, মানে দম উড়ে গেছে ভাই, ব্যাপক কালেকশন করছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। বনলতা এক্সপ্রেসেরটা দেওয়া হয়েছে, বনলতা এক্সপ্রেস 22 লাখ টাকার কালেকশন করে সেকেন্ড পজিশনটা হোল্ড করছে। ডে 2তে কিন্তু কালেকশন ওয়াইজ সেকেন্ড পজিশনটা হোল্ড করছে। বন্ধুরা, দ্বিতীয় দিনে জমজমাট তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের রীতিমতো ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে এই সিনেমা। চট্টগ্রাম ব্রাঞ্চ বাদে গতকাল স্টার সিনেপ্লেক্সে 25টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 27টি। এর মধ্যে 22টি শো হাউসফুল ছিল। দুদিন শেষে বনলতা এক্সপ্রেস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 40.80 লক্ষ টাকা। ভাবা যায় এই সিনেমাগুলো নাকি শাকিব খানকে, আমি তো বললাম উৎসব তাণ্ডবকে ছাপিয়ে বেরিয়ে গেছিল, তার একটা মাত্র রিজন ছিল যে ওই ছবিটা পাইরেসি হয়েছে। ভাই এখানে তো ছেড়েই দে, এখানেও তো পাইরেসি হচ্ছে, কে তুলে পোস্ট করে দিচ্ছে, গোটা সিনেমা তুলে পোস্ট করে দিচ্ছে, রোস্টেড রিভিউ, আর মানে এত নেগেটিভিটি হয়ে গেছে সিনেমাটাকে নিয়ে, এবার মানে প্রোডাকশন চাইলেও বাঁচাতে পারবে না। মানে বাঁশ কেন ঝাড়ে এসো আমার, এই এই হচ্ছে, আর কিছু না। তো এবার তুমি দেখো পরবর্তী ছবি রাক্ষস। বন্ধুরা, রাক্ষস, লজ্জা করে না, রাক্ষস এরম কালেকশন করছে ভাই, 1 টাকা হলেও বেশি কালেকশন করে নিল হ্যাঁ প্রিন্সের থেকে। কি খারাপ লাগছে, কি খারাপ লাগছে। বন্ধুরা, রাক্ষস তো উন্নতি করেইছে। প্রথমত তো রাক্ষসের থেকে এক্সপেক্টেডই নয়, ও তো সিঙ্গেল স্ক্রিনও পায়নি, সব থেকে বড় কথা। এবং ও যতটুকু পেয়েছে মাল্টিপ্লেক্স পেয়েছে, সেখানে শো ডবল করেছে, সেখান থেকে আস্তে আস্তে কালেকশন বাড়াচ্ছে। ঠিক আছে, যে ছবিটার গ্যারান্টি ফ্লপ হওয়ার কথা ছিল, বা আমি চোখ বন্ধ করে ধরছি যে শাকিব খানের সামনে উড়ে যাবে, এই কথা আমরা বলে তো এসছি, কিন্তু সেটা হলো না বন্ধুরা। শাকিব খানকে বিট করে সেই সিনেমাটা অত নম্বরে চলে গেল, এবং সব থেকে বড় কথা 1, 2, 3 এই 3টে নাম্বারসে নাকি 1 নম্বরে রয়েছে দম, 2 নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস, 3 নম্বরে রয়েছে রাক্ষস। কালকে রাক্ষস আরও যদি উন্নতি করতে থাকে, এটা উঠতে থাকবে। কিন্তু 4 নম্বরে চলে এলো বন্ধুরা, কালেকশনে 4 নম্বরে চলে এলো মেগাস্টারের সিনেমা। এখনও আমি ব্লাইন্ডলি সাপোর্ট করে যাব যে না অসাধারণ সিনেমা হয়েছে, অসাধারণ, পাগলে গেছে। আমি জানি না, আমি দেখিনি, কিন্তু পাবলিক বেরিয়ে তো গালাগালি করছে, এটা তো প্রমাণ, বক্স অফিস তো তার প্রমাণ। মাল্টিপ্লেক্সে হলো না কালেকশন। আর যদি তুমি বলো যে শো চলেনি স্টার সিনেপ্লেক্সে, তাহলে সেটাও আমি বললাম, সেটাও সব থেকে বড়, তার জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে প্রোডাকশন, তার জন্য সব থেকে বেশি দায়ী প্রিন্স টিম, দিতে পারিনি ঠিক করে। এটা হচ্ছে আসল সত্যি কথা। তো যাই হোক, সত্যি কথাটা সত্যিভাবে বলবো ভাই, আমার কিছু ভয় লাগে না, আমার কিছু নেই ভাই। আমি অনেস্ট কথা, সত্যি কথা বলতে মানে চাই, যাতে আমি কোনোদিন চাই না যে শাকিব খানের এই দুর্দশা আর কোনোদিন হোক। আজকে একটা মেগাস্টার, তার এই দুর্দশা হবে, চোখের সামনে দেখতে ভালো লাগে না। সেলিব্রেট করি যাকে নিয়ে, তাকে নিয়ে খারাপ কথাটা বলতে না ভালো লাগে না। তার কালেকশন যখন ড্রপ হয়ে যায়, তখন লোকে এসে বলবে যে ওই তো শাকিব খানের কালেকশন হলো না, এটা শুনতেও ভালো লাগে না। তো অনেস্টলি আজকে যদি শাকিব খানকে এই খারাপ মন্তব্যগুলো করা হয়, আজকে যদি বলা হয় যে শাকিব খান বুঝতে শিখুন যে আজকে আপনি রকস্টারের শুটিং করছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে ভালো ছবি করতে হবে। এই রকস্টার আমি জানি না কি হবে না হবে, আমার না আর কোনো রকম কোনো হোপ থাকছে না। আমার এখন একটাই হোপ যে মেহেদী হাসান হৃদয় আর রায়ান রাফি, এই দুজন পরিচালক এসে তুফান 2 ইমিডিয়েটলি অ্যানাউন্স করা উচিত চলফি আলফা এর সাথে। এবং যেহেতু তাদের স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সব জায়গায় হোল্ড ভালো, মাল্টিপ্লেক্স একটা সলিড কালেকশন হবে, আর সিঙ্গেল স্ক্রিনটা দেখে নেয় শাকিব খান এমনি। আর আমার মনে হয় যে ইমিডিয়েটলি মেহেদী হাসান হৃদয়ের সাথে কানেক্ট করা উচিত, যে ওও কিন্তু মাল্টিপ্লেক্সে হোল্ড ভালো এবং সিঙ্গেল স্ক্রিনও হোল্ড ভালো। তো এই দুটো ডিরেক্টরের সাথে কোলাবরেট করে ইমিডিয়েটলি শাকিব খানের আবার একটা রিবুট ভার্সন তৈরি করা উচিত। কত ভালো ভালো ডিরেক্টর আছে বাংলাদেশে, আশফাক নিপুণ আছে, তারপরে এই রেদওয়ান রনি আছে, এদের সাথে কোলাবরেট করা হোক না, কেন করছেন না মেগাস্টার? আমার মনে হয় যে মেগাস্টারকে নিয়ে বানালে, এরাও বানালে একটা বেসিক কমার্শিয়াল টেমপ্লেটের ভিতরে গিয়েও কিন্তু একটা ভালো গল্প বলতে পারবে, এবং সেটা নিয়ে একটা হাইপও থাকবে। এগুলো কি হচ্ছে ভাই, এগুলো মানে রাক্ষসের কালেকশন পড়ছি, তোমরা শোনো। দ্বিতীয় দিনে শো বেড়েছে রাক্ষস সিনেমার কালেকশন। মাস অডিয়েন্স এই সিনেমাকে বেশ ভালো প্রায়োরিটি দিচ্ছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 18টা শো এবং লায়ন সিনেমাসে 3টি মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 21টি। যে এর মধ্যে 16টি হাউসফুল ছিল, ভাবা যায় 16টা শো হাউসফুল মেরেছে। 2 দিন শেষে রাক্ষস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 34.21 লক্ষ টাকা, যেটা প্রচণ্ড ভালো সিয়ামের ছবির জন্য। সিয়ামের ছবি এত কালেকশন করবে এক্সপেক্টেডই নয়।
ভালো কালেকশন করছে। ইভেন প্রিন্স ছবিকে তারপরে রাখতে হয়েছে তাদের, এবং তারা বলেছে, কি বলেছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রিন্সের কালেকশনেও গ্রোথ এসেছে। হোপফুলি আজ থেকে স্টার সিনেপ্লেক্সে বেশ কিছু শো চলবে, তাই আগামীতে কালেকশন আরও বাড়বে। কিন্তু আজকের নাম খারাপটা তো হয়ে গেল ভাই, যা খারাপ খারাপ হলো। রাক্ষসের কালেকশন 20.28 লাখ টাকা, প্রিন্সের কালেকশন 20.6 লাখ টাকা, মানে 14,000 টাকায় এগিয়ে গেল রাক্ষস। এটা তো খুব খারাপ না মেগাস্টারের সিনেমা। আর এর জন্য আবার বলছি, এর জন্য দায়ী কিন্তু ওই প্রোডাকশন, আবার বলছি, যাই হোক পড়ছি, হ্যাঁ। গতকাল স্টার সিনেপ্লেক্সে একটি, লায়ন সিনেমাসে 7টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 4টি, মমিনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবনে 4টি, শ্যামলিতে 4টি, সিনেস্কোপে 4টি, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 5টি মিলিয়ে সিনেমার মোট শো চলেছে 37টি, যার এর মধ্যে 25টি হাউসফুল ছিল, অলমোস্ট ফুল গেছে আরও দুটো। 2 দিন শেষে প্রিন্স সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 36.25 লক্ষ টাকা। বন্ধুরা চিন্তা করো যে রাক্ষসের 34, এর 36, আর প্রিন্স কত বড় বাজেটের একটা ছবি, কত বড় একটা ছবি। আজকে একটা প্রেসার কুকার, একটা রায়হান রাফি, অনেকে বলছে রায়হান রাফি তো ফ্লপ দিতে চলেছে, এই তো তোর ভাই প্রেসার কুকারের বাজেট কত, একটা ছোট বাজেটের ছবি, শুধুমাত্র ফিমেল সেন্ট্রিক কাস্ট নিয়ে করেছে। রায়হান রাফি কিন্তু স্টার ডিরেক্টর ভাই, এটা মানতেই হবে। কারণ দেখো রায়হান রাফি কালেকশনটা তুলে দিল ভাই, আজকে 11 লাখ টাকার কালেকশন করেছে রায়হান রাফি, একটা একটা শুধু মাল্টিপ্লেক্স থেকে ওই কোটি শো নিয়ে। মাল্টিপ্লেক্সের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে প্রায় 76% গ্রোথ দেখিয়েছে রায়ান রাফি পরিচালিত প্রেসার কুকার। প্রথম দিন কালেকশন সিঙ্গেল ডিজিটে থাকলেও গতকাল ডবল ডিজিট কালেকশন তুলেছে সিনেমাটি। গতকাল স্টার সিনেমাসে 15টা, লায়ন সিনেমাসে 3টে মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 18টি, এর মধ্যে 5টি শো ফুল, একটি শো অলমোস্ট ফুল। তুমি ভাবতে পারছো এটা কোনো বড় স্টার আছে? তারপরেও এটা দিয়েছে। এবং 2 দিন শেষে প্রেসার কুকারে মোট মাল্টিপ্লেক্স কস্ট 17,17,000 টাকা। তো 17 লাখ টাকা ট্রেনেই নিয়েছে। দেখা যাবে এই ছবির বাজেটই হয়তো দেখা যাবে খুব বেশি 30 থেকে 50 লাখের ভিতরে। ঠিক আছে? আমার তো তাই মনে হয়। শুধু পুরোটাই তো ফিমেল সেন্ট্রিক ছবি। খুবই কম বাজেটের ছবি। তো আরামসে আর এটা গ্যারান্টি আলফা, চরকি ইত্যাদিতে চলে আসবে। রাফির সাথে সম্পর্ক ভালো। তো সবাই ভালো করে নেবে ভাই। কিন্তু শাকিব খানের দায়িত্ব নিয়ে মেরে দিল ভাই। এটা মানতেই হবে, এটা মানতেই হবে ভাই। এই প্রোডাকশন হাউসটাকে কল করো ভাই, কল আউট করো। এখন সময় এসছে। মেগাস্টারের কাছে যদি এই জিনিস না পৌঁছায়, শাকিব খানের কাছে যদি এই জিনিস না পৌঁছায়, বক্স অফিস ডেটা দেখে তার তো বোঝা হয়েই গিয়েছে, এবং ইন ফিউচার যদি তা পৌঁছায়, আমি চাই না যে কালকে আবার একটা ছবি দিয়ে শাকিব খানের আরও খানিকটা পতন হোক। আমি এটা একদম মেনে নিতে পারবো না। একদম মেনে নিতে পারবো না। এবং নতুনদের সুযোগ ডেফিনেটলি দেবেন, কিন্তু ভালো পরিচালকদের সুযোগ দিন। এসব গু গোবর বানানো পরিচালকদের নো সুযোগ আমার মনে হয়। এবং আমি বারবার বলছি যে আজকে শাকিব খানের সবার আগে উচিত যে তুফান 2 করা। ভাই বাংলাদেশে কোনোদিন পার্ট 2 সেভাবে হয়নি। তো শাকিব খান তুফান 2 করুক, কালেকশন দেখবে ভাই। আর বাই দ্য ওয়ে, শাকিব খানেরই যেহেতু সিঙ্গেল স্ক্রিনের হোল্ড একমাত্র আছে, তাই তুমি কালেকশন ওয়াইজ তুমি বলতে পারো যে প্রিন্স সব থেকে বেশি এগিয়ে আছে। ওপেনিং ডেতে কালেকশন 1.5 কোটি টাকা হলে বাদবাকি ছবিগুলো তো সেই কালেকশন নেই। তো সেইখান থেকে দাঁড়িয়ে সেই ছবিগুলো পিছিয়ে আছে হয়তো। তো মাল্টিপ্লেক্সে তো সিয়ামও শাকিব খানকে হারিয়ে দিল। এটা তো সত্যি কথা। কালেকশনে তো 14,000 টাকা হলেও বেশি কালেকশন করে দেখিয়ে দিল সিয়াম। এটা তো সত্যি কথা, এটা তো অস্বীকার করার কিছু নেই। তাহলে ভাবো যে ওই সিনেমাটার কি দম আছে রাক্ষসের, যে সিয়াম আর হৃদয় মিলে এই কালেকশন হচ্ছে। যদি হৃদয় আর শাকিব খান মিলে কি কালেকশন হতো। যাই হোক, আমি আজকের ডেটের কালেকশনটার মানে গতকালকের সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশন সেটা নিয়ে একটুখানি কথা বলে নিই। আমার প্রেডিকশন বলে যে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি 2 কোটি টাকার একটা কালেকশন, মানে সিঙ্গেল স্ক্রিন অল টোটাল জুড়লে আর কি, মোটামুটি 2 কোটি টাকার একটা কালেকশন করেছে, এবং অল টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়াবে হচ্ছে মোটামুটি 3.5 কোটি টাকায়, যেটা একদিনের কালেকশন হয় মেগাস্টারের। যেটা একদিনের সম্মিলিত কালেকশন একদিনের হয় মেগাস্টারের, মানে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে একদিনে মেগাস্টার 3.5 থেকে 4 কোটি টাকার কালেকশন করে। এরম লেভেলের ওপেনিং মারে, বরবাদের সময় মেরেছে। দেখো না ভিডিও ফিডিও রয়েছে তো। তো সেটা 2 দিন মিলিয়েও সম্ভব হচ্ছে না, মানে গ্রস কালেকশনে তোলা যাচ্ছে না। বুঝতে পারছো? এই ছবি নিয়ে আর আশা রাখা যায়? আমরা কত আশা রেখেছিলাম যে এই ছবিটা 100 CR মারবে, 100 কোটি টাকা মারবে। মানে ছবিটা পাইরেসি হয়ে গেলেও বোধহয় লোকে দেখবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এত জঘন্য কোয়ালিটি রয়েছে, সবাই বলছে ভাই, আমি বলছি না। আমি বলছি তোমাদের মনে হচ্ছে কারণ আমি ফেস। আজকে তুমি কমেন্ট খুলে দেখে নাও, তুমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে হাজার একটা পেজ আছে বাংলাদেশে, সব কটা পেজ দেখে নাও। আমি কথার কথা বললাম হাজার একটা পেজ আছে, এটা আবার সিরিয়াসলি নিও না কেউ। খুব খারাপ লাগছে, মানে এবারে সিচুয়েশনের মতন খারাপ সিচুয়েশন আমি এত বছর ধরে শাকিব খানকে নিয়ে কথা বলছি, কোনোদিন এরকম সিচুয়েশন আসেনি। যাই হোক, বেস্ট উইসেস টু এভরি বেঙ্গলি ফিল্মস, ভালো ব্যবসা করুক। আজ থেকে হয়তো খানিকটা তোমার তুফানি আসছে, তুফানেরই তো ওই সস্তা কপি। যাই হোক, আজ থেকে খানিকটা প্রিন্স হয়তো আরও খানিকটা গ্রোথ নেবে। দেখা যাক কতটা গ্রোথ নেয়, কারণ স্টার সিনেপ্লেক্স খুলছে।
দেখা যাক কি হয়। প্রথম দুদিনের তো নামটা খারাপ করেছে শাকিব খানের। এবার শাকিব খান নিজের নামটা নিজেই ওয়াশ মানে ঠিক করবে, হোয়াইট ওয়াশ করবে। কারণ স্বাভাবিক ওনার স্টারডামের আশেপাশে তো আর কিছু টেকে না। তো উনি স্টারডাম দিয়ে যতটা ওয়াশ করা যায়, হোয়াইট ইয়ে করা যায় ততটা করবেন। জানি না এটা এই ছবিটা লং রানে কি হবে। কারণ এত বাজে ওয়ার্ড অফ মাউথ, এত বাজে ওয়ার্ড অফ মাউথ, এত বাজে পাবলিক রিভিউ, জানি না কি হবে। তবে রাক্ষসের প্রচণ্ড পজিটিভ রিভিউ, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। কারণ খারাপও লাগছে যে একটা প্রিন্স নিয়ে কথা বললে কত ভিউজ, কত মানুষ দেখে, সেটা নিয়ে আমি কথা বলতে পারছি না যে এত ভালো ভালো মানে ভালো হলে তো সেটা নিয়ে তুমি 10টা ভিডিও বানাতে পারবে, খারাপ হলে তো আমি বানাতেই পারছি না। সেলিব্রেট করি তো না ভাই, আমি তো আর ব্যাশ করি না, আমার তো ওরকম কাজ নয়। তোমরা ভালো করে দেখবে আমার শব্দচয়ন এবং আমার আহ, মানে বক্তব্যের ভিতরে একটা বেদনা রয়েছে। কখনো কোনো আনন্দ নেই, সেলিব্রেশন নেই ভাই এই ভিতরে। আরে ভাই শাকিব খানের যদি ছবি চলে আমারই ভালো, পরিষ্কার কথা, খুব সত্যি কথা বলে গেলাম আজকে। আজকে যদি শাকিব খানের ছবি একটু আন্ডার ডাউন করে তাহলে আমার ক্ষতি। তাণ্ডবের সময় সেই কান্নাকাটি আমি করেছি, কিন্তু আজকে তাণ্ডবের থেকে খারাপ কারণ তাণ্ডবের রিভিউজ খুব পজিটিভ ছিল, সবাই খুব ভালো কথা বলেছিল, অ্যাটলিস্ট কিছু একটু ভালো হয়েছিল, যে পাইরিসে হয়ে যাক যাই হয়ে যাক। আর আজকে দেখো এটা তো আরো বেশি ক্ষতি, যেহেতু ভাই সবাই গালাগালি করছে, সবাই খারাপ বলছে, এ তো আমাদের ক্ষতি, আর কিছু না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।